হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আকাশ, লারাভেল এবং রিয়্যাক্ট টাস্ক ম্যানেজমেন্ট প্রজেক্টের ডে 10-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পাসপোর্ট দিয়ে এপিআই অথেন্টিকেশনের পার্টটুকু দেখব। এটা একজন ইউজারের রিকোয়েস্টে আমি এটা করেছি। আমার প্ল্যান ছিল ডে 10 পর্যন্ত, 10-এ জাস্ট আমরা এটা সিপিএনএলে পাবলিশ করা। সেই প্ল্যানটা ভায়োলেট করা হয়েছে আসলে একজন ইউজার রিকোয়েস্টে। আচ্ছা, সত্যিকার অর্থে আমি মানে টিউটোরিয়ালগুলো বানাচ্ছি আমি নিজে শিখার যে সময় নিজে আসলে স্ট্রাগল করছি অনেক। একটা জিনিস শিখতে যেটা আসলে একদিনে শেখা যেতে পারে সেটা শিখতে আমার 10 দিন লাগছে, 20 দিন লাগছে। কারণ ওরকম রিসোর্স পাইনি, ওরকম ভালো ম্যাটেরিয়ালস পাইনি। ওইটার পার্সপেক্টিভ থেকে আসলে টিউটোরিয়ালগুলো বানানো, আই থিঙ্ক একজনেরও হয়তো উপকার হবে। ওকে, সো আপনার যদি না লাগে আপনি এটা স্কিপ করে যেতে পারেন, দ্যাটস ইট। ওকে, এইটার জন্য আমরা লারাভেল পাসপোর্টের যেই ডকুমেন্টেশন আছে, laravel.com এর ডক্সের পাসপোর্টের যে ডকুমেন্টেশন আছে সেটা দেখবো। আমরা কিন্তু লারাভেল 7.17 সামথিং ইউজ করতেছি। সো এই ভার্সনের সাথে কারো কনফ্লিক্ট হতে পারে, সো আপনি এক্সাক্ট ভার্সনটা ইনস্টল করে নেবেন। ওকে, লারাভেলের যদি কনফ্লিক্ট করে, কারণ সবাইকে আসলে সবসময় অনেকে ফেসবুকে মেসেজ দেন, ফোনে কল করেন, আসলে সবসময় তো আই হ্যাভ এ লাইফ অলসো, রাইট? সাপোর্ট দেওয়া আসলে পসিবল হয় না। সো ফোন টোন করে ওটা আই থিঙ্ক না করলেই বেটার হবে। কারণ অনলাইনে রিসোর্স দেখবেন, সব কিছু ইনশাল্লাহ নিজেরা চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন সব কিছুই। ওকে, সো আমরা এটা ট্রাই দেখবো। ওকে, লার্ভেল অলরেডি মেক্স ইট, মানে নর্মালি এপিআই লগ ইন ফর্ম করছে। সো এপিআই এর জন্য লারাভেল ও2 ইউজ করতে পারি আমরা, তারপরে এই পাসপোর্টটা আমরা ইউজ করতে পারি। সো পাসপোর্টের ইনস্টলেশন গাইড এখানে যেভাবে আছে জাস্ট আমরা সেভাবে ইনস্টল করব। সো ফার্স্ট অফ অল কম্পোজার রিকোয়ার laravel/passport, দ্যাটস ইট। সো এখানে ইউজিং ভার্সন 9.2 laravel passport এটা ইনস্টল হচ্ছে। অ্যান্ড তার আগে বলি, আজকে আমরা সেট আপটা করবো। ইটস এ বিগ টিউটোরিয়াল, এটা অনেক বড় টিউটোরিয়াল হবে। অ্যান্ড অ্যাকচুয়ালি সব টিউটোরিয়াল শুধু সেট আপটা পর্যন্ত দেখানো হয়। আমি প্ল্যান করেছি এটা টিউটোরিয়ালটা আমরা যেহেতু এপিআই ডেভেলপমেন্টের একটা টিউটোরিয়ালই শেষ করেছিলাম, আই থিঙ্ক এটাও আমরা একটা টিউটোরিয়ালে ইনশাল্লাহ শেষ করবো। পাসপোর্টের সেট আপটাই কমপ্লেক্স অনেক। সেট আপটা হওয়ার পর লগ ইন এপিআই ডেভেলপমেন্টটাও দেখবো, এবং রেজিস্ট্রেশনের এপিআই ডেভেলপমেন্টটাও কীভাবে পাসপোর্টটা ইন্টিগ্রেট করে আমরা করতে পারি সেটা দেখবো। ওকে, সো পাসপোর্টটা আসলে কীভাবে কাজ করে, আমরা পাসপোর্ট হচ্ছে সে আমাদের একটা টোকেন দেয় ব্যাকএন্ডে, সে ও টু সার্ভারটা ইউজ করে, এটা ইউজ করে। লাইক আমরা যখনই কোনো এপিআই রিকোয়েস্ট করি এটা পাসপোর্টের থ্রো হয়ে যাবে এখান থেকে। এটা থেকে সে অ্যাক্সেস টোকেন একটা গেট করা ট্রাই করবে এই ইউজারের বা এটার এগেনস্টে। সো যদি সেটা পায় তখনই সেই ডাটা বা রিসোর্সটা দিবে, না হলে সে রেসপন্সটা করবে না। এই ভায়া থাকবে, এপিআই পাসপোর্টটা আর কি ভায়া মিডলম্যান হিসেবে থাকবে। ওকে, দেখি আমরা আমাদের ইনস্টল হয়েছে কিনা। ইনস্টল হয়ে যাচ্ছে প্রায়। সো ওকে, এটা ইনস্টলের সময় আমরা দেখতেছি যে সে ও টু সার্ভার ইউজ করতেছে, তারপরে জেডব্লিউটি ইউজ করতেছে। সো ব্যাকএন্ডে সে সব ইউজ করতেছে, এগুলো আমাদের ম্যানুয়ালি করতে হচ্ছে না আর কি, সেই পাসপোর্টই করে নিচ্ছে। সো ইটস এ হিউজ টাস্ক। অ্যাকচুয়ালি আমরা নিজেরাও ম্যানুয়ালি করতে পারি, বাট ম্যানুয়ালি করলে অনেক কিছু করতে হয়। তো সো এটা অ্যাজ নর্মালি পসিবল হয় না আসলে এত ট্র্যাকিং রেখে। এটার খুব অপটিমাইজড অ্যান্ড আপনি হতে পারে যে আপনার প্রজেক্টটা ছোট, বাট আপনি এটা দিয়ে স্টার্ট করবেন, এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন। সবসময় থাকবে, বড় স্ট্রাকচার দিয়ে আপনি যদি স্টার্ট করেন, ছোট স্ট্রাকচারে কিন্তু এটা কম্পেটিবল কম্পেটিবল, বাট ছোট স্ট্রাকচার দিয়ে স্টার্ট করলে এটা বড় স্ট্রাকচারে গিয়ে কখনোই কম্পেটিবল হবে না। ওকে, সো এখন পর্যন্ত কোনো মাইগ্রেশন, আমরা জাস্ট পাসপোর্টটা ইনস্টল করছি, দেন হচ্ছে পিএইচপি অ্যাডিশন মাইগ্রেট চালালে এইটা হচ্ছে একটা মাইগ্রেশন ইনস্টল হয়ে যাবে মাইগ্রেশনে। পেস্ট। সো মাইগ্রেটিং, সো এটা অটোমেটিক্যালি মাইগ্রেটিং হয়ে গেছে। আমরা এখন যদি আমাদের টেবিলে যাই, ওকে, আমাদের কিন্তু এই জিনিসগুলো ওথ অ্যাক্সেস টোকেন্স, ওথ কোডস, ওথ ক্লায়েন্টস, পার্সোনাল অ্যাক্সেস ক্লায়েন্টস, এটা কিন্তু আমাদের ছিল না। রিফ্রেশ টোকেন্স এই সবগুলো কিন্তু জেনারেটেড হয়ে গেছে পাসপোর্ট থেকে। ওকে, next you should run passport install command. This command will create the encryption keys needed to generate secure access tokens. Secure access generate করার জন্য এটা একটা ইনস্টল করে নেবে। লেটস ইনস্টল ইট। ওকে, সো এটা করার সাথে সাথে আমরা দেখবো যে পার্সোনাল অ্যাক্সেস ক্লায়েন্ট ক্রিয়েটেড, ক্লায়েন্ট আইডি 1 এন্ড ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট 2।
সো এটা যদি আমরা দেখি, আমরা এখানে রিফ্রেশ করলে এটা লাস্ট লাস্ট সবগুলো জিরো ছিল, টু দেখেন এখন এটা অথ ক্লায়েন্টস, এটা কিন্তু অথ ক্লায়েন্টস একটা হয়ে গেছে, লারাভেল পার্সোনাল অ্যাক্সেস ক্লায়েন্ট। এটা নিয়ে সে একটা টোকেন সিক্রেট কি জেনারেট করে রাখছে আমাদের এখানে, এখান থেকেও ক্লায়েন্ট আইডির সাথে সে অ্যাসাইন করে দিয়েছে। ওকে, এই পার্ট ডান। আফটার রানিং ইনস্টল লারাভেল, এই যে আমাদের হ্যাজ এপিআই টোকেনস, এটা একটা ট্রেড, এই ট্রেডটা হচ্ছে আমরা ইউজার মডেলের সাথে অ্যালাইন করে দিব যেন এই ট্রেডটা মনে হয় যে ইউজার মডেলের একটা ক্লাস। সো এটা কি ইউজ এপিআই টোকেনস, নোটিফাইবল তো আছেই আমাদের ইউজারে যাই আমরা, ইউজার, সো ইউজ নোটিফাইবল, এইখানে আমরা হ্যাজ এপিআই টোকেন দিলাম, অ্যান্ড হ্যাজ এপিআই টোকেনটা আসছে কোথা থেকে, পাসপোর্ট লারাভেল স্ল্যাশ পাসপোর্ট থেকে, লারাভেল স্ল্যাশ পাসপোর্ট থেকে, সেভ। Okay, that's it. Next, you should call the passport routes method within the boot method of your auth service provider. So আমরা auth service provider এ যাই, এটাতে আমরা passports route-টা কল করব, and definitely উপরে পাসপোর্টটা ইনক্লুড করতে হবে। সো আমাদের হচ্ছে, আপনার প্রজেক্ট যদি আগের ভার্সনের হয়, ডেফিনেটলি এখন যারা করতেছেন আগের ভার্সন তো হবে না, 7.2 এর 1 এর উপরে হবে, কারণ টিউটোরিয়ালটা তো আমি রিসেন্ট দিয়েছি, 7 এর উপরে দিচ্ছি। ওকে, সো এইচটিটিপি দেন হচ্ছে প্রোভাইডার অথ সার্ভিস প্রোভাইডার, অ্যান্ড এখানে রেজিস্টারে এইটার হচ্ছে কল পাসপোর্টস রাউটস। ওকে, সো পাসপোর্ট রাউট আমরা কল করলাম, কন্ট্রোল স্পেস দিলেও এখান থেকে পাবো, বাট আমরা হচ্ছে এখান থেকে নিয়ে নিই লারাভেল স্ল্যাশ পাসপোর্ট। এটা হচ্ছে সাবলাইম ভিএস কোডের অনেক সুবিধা, ভিএস কোডটা আসলে খুবই বেটার একটা টেক্সট এডিটর। ওকে, দ্যাটস ইট। এখন হচ্ছে আমাদের auth.config/auth.php তে আমাদের অথেন্টিকেশনের এপিআইগুলোই তো আমাদের রাখতে হবে পাসপোর্টে, এপিআই ড্রাইভারটাতে আমরা, তো পাসপোর্টটা আমরা জাস্ট অ্যাসাইন করে দেব config/auth.php। আমরা অথেন্টিকেশন মাল্টি অথ যখন করি আমরা, তখন আমরা যেটার মধ্যে ইয়া করি সেইটাতে আর কি, এপিআই ড্রাইভার, এখানে কি ছিল, ড্রাইভার হবে পাসপোর্ট, ড্রাইভার পাসপোর্ট, দ্যাটস ইট। ওকে, নেক্সট আমাদের যেটা দেখবো আমরা এইটা এতটুকু সেটআপের পর, সেটা হচ্ছে আমরা পার্সোনাল অ্যাক্সেস টোকেন, সেটাতে যাব, সেটার এটা দেখবো পরে। আচ্ছা, পার্সোনাল আমরা যখন লগইন করব, লগইন করার পরেই তো আমরা একটা জেনারেট করব, রাইট? সো আমরা একটা ক্রিয়েট পার্টিশন পাসপোর্ট ইনস্টল ক্রিয়েট পার্সোনাল অ্যাক্সেস টোকেন জেনারেট করে এটা দেখবো। ক্লিয়ার? what should we name the personal access client? auth token, like auth token নাম দিলাম। সো এটা নিয়ে সে ক্লায়েন্ট আইডি 3 দিয়ে auth token পার্সোনাল অ্যাক্সেস ক্লায়েন্ট আইডি সে একটা জেনারেট করে নিল, যদি এটা না থাকে এটা পার্সোনাল অ্যাক্সেস টোকেনটা সে জেনারেট করে নিয়েছে। ওকে, সো এইখানে আমরা এই যে আরো এই যে auth সার্ভিস প্রোভাইডারের বুট মেথডে আমরা বিভিন্ন জিনিস মানে ওভাররাইড করতে পারি, লাইক হচ্ছে এর নতুন কিছু, এইটার টাইম ফ্রেম বাড়ানো, লাইফ টাইম বাড়ানো, এপিআই টোকেনটার, এসব কিছু আমরা করতে পারি। ওকে, দ্যাটস ইট। এখন হচ্ছে যে কোনো এখন পার্সোনাল অ্যাক্সেস টোকেনটা আমরা কিভাবে পাবো, এই যে অ্যাক্সেস টোকেনটাই ইউজার ফাইন্ড করলাম, যেটা থেকে আমরা হ্যাজ এপিআই টোকেন দিছিলাম, তার ক্রিয়েট টোকেন ফাংশনটা দিয়ে, লাইক আমাদের টোকেন নেম দিব অথ টোকেন দিয়ে অ্যাক্সেস টোকেন দিলেই সেখান থেকে একটা টোকেন জেনারেট হয়ে যাবে, দ্যাটস ইট। ওকে, সো আমাদের পাসপোর্ট সেটআপড। নাও আমরা জাস্ট একটা সিম্পল এপিআই করে ট্রাই করি। সরি, http controllers API new file login sorry auth/login.php, and definitely আমরা login ডিলিট করে আমরা login API কন্ট্রোলারটা করে ফেলি, php artisan make controller API/auth/login API controller, আমরা লগইনটাই করে ফেলতেছি ডিরেক্ট, যেন আমাদের সহজ হয়। ওকে, লগইন API controller, দ্যাটস ইট। সো এখানে আমরা লাইক একটা ফাংশন করি জাস্ট টেস্টিং পারপাস, টেস্ট ক্রিয়েট টোকেন। সো ইউজার
user equal to user find, আমরা জাস্ট find user first করে নিই, যে প্রথম ইউজার যেটা আছে সেটাকে আমরা ধরে জাস্ট কাজ গেট করে নিচ্ছি। and user create token, and token, it's actually access token, return access token. ওকে, সো আমরা জাস্ট রিটার্ন করে দিচ্ছি অ্যাক্সেস টোকেনটা, দ্যাটস ইট। সো আমরা এটা একটা জাস্ট ক্রিয়েট টোকেন এপিআই, এটা হচ্ছে আমরা এখন আমাদের এ থেকে কল করে দেখি আমরা পাই কিনা, রাউটস এপিআই ডট পিএইচপি। সো সিম্পল, কিন্তু আমাদের কিন্তু সেট আপ অলরেডি হয়ে গেছে, রাইট? রাউট গেট ক্রিয়েট টোকেন auth/create token। সো এখান থেকে আমরা হচ্ছে আমাদের এটা কল করে দিই /api/auth/login controller, সো auth/create token এটা দিলে আমরা হচ্ছে দেখতে পাবো যে আমাদের এটা কাজ করতেছে কিনা আদৌ। সো আমরা ওকে, সো আমরা এখানে আমরা আরেকটা ফোল্ডার করি আমাদের, okay, sorry, okay, let's try to something new. এটা কপি করে localhost my task /api থাকবে ডেফিনেটলি, কারণ এপিআই ফোল্ডারের মধ্যে যাই লিখি সবই তো আসলে এপিআই থ্রো হয়ে যায় এপিআই। সো ক্রিয়েট টোকেন, এটা একটা গেট রিকোয়েস্ট, জাস্ট সেন্ড করি দেখি কি আসে। সরি, আমরা তো এপিআই রিসোর্সের মতো করে অ্যালোকেট করে দিয়েছি, এটা হচ্ছে ক্রিয়েট টোকেন @create token, create token ito na create token, that's yep, send target class login controller api/auth login controller, sorry, login api controller, that's not good. Okay, that's awesome. So আমাদের পাসপোর্ট ইনস্টলেশন এন্ড পাসপোর্ট দিয়ে টোকেন জেনারেট করা সেটা কিন্তু ডান। আমরা বেসিক, দ্যাটস এ সিম্পল স্টেজ সেটআপ না, খুব কমপ্লেক্স সেটআপ না, জাস্ট ওরা যেটা বলছে সেটা ততটুকু করলেই হচ্ছে। লাইক ফার্স্ট অফ অল আমি আবারও রিভাইজ দিচ্ছি, আমরা হচ্ছে আর লাইফ টাইমটা আমরা যদি সেট করতে চাই যে অ্যাট ডেজ এগুলো এক্সপায়ারিং এই সব মডিফাই করা, এগুলো আমরা করে দিতে পারি। লাইক অনেক দিন যদি আমরা দিতে চাই এগুলো বাড়িয়ে দিতে পারি এইখান থেকে। আরও কিছু জিনিস ছিল লাইক প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার, দ্যাটস ইট হিয়ার। ওকে, সো আমরা এগুলা আমাদের মতো টোকেন, এক্সপায়ার টোকেন, এগুলো সব কিছু আমরা বাড়ায় দিতে পারি। লাইক হচ্ছে ডিফল্ট মনে 120 সেকেন্ড 120 মিনিট এরকমের মতো থাকে। সো এটা আমরা এগুলাকে এক্সটেন্ড করে দিতে পারি আমাদের মতো। এগুলাকে আবার আপনি ডাইনামিক ভেরিয়েবল করে রাখতে পারেন, ইটস আপ টু ইউ। ওকে, দ্যাটস গুড। সো এইটাকে জাস্ট হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত এসে দেন হচ্ছে পার্সোনাল অ্যাক্সেস টোকেন থেকে একটা অ্যাক্সেস টোকেনের জেনারেট করলে হয়ে যাচ্ছে, সেট আপ ডান। সো আমাদের এই যে আমরা ক্রিয়েট টোকেন আবার যখন আমরা দিব, এই টোকেনটা কিন্তু আবার রিসেট হবে। লাইক দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো নতুন টোকেন জেনারেট হচ্ছে। ওকে, তারপরে যে এই যে অ্যাক্সেস টোকেনগুলো জেনারেট হলো, সো এই টোকেনগুলো আমাদের এখানে আছে, এই যে লাইক অ্যাক্সেস টোকেন, সরি এটা না, ওকে, সরি এটার যে টাইম টেবিল ও ওইভাবে ট্র্যাক করে রেখে দিচ্ছে, কখন এক্সপায়ার্ড হবে না হবে এগুলো সে ট্র্যাক করে রেখে দিচ্ছে, দ্যাটস ইট। ওকে, সো এখন আমাদের ফার্স্ট পার্ট ডান। আমরা যেই ফার্স্ট পার্ট ছিল সেই ফার্স্ট পার্ট আমাদের ডান, লাইক সেট আপ এপিআই অথেন্টিকেশন, দ্যাটস ডান। এখন লগ ইন এপিআই করবো আমরা পাসপোর্ট দিয়ে। ওকে, দেন ফার্স্ট অফ অল আমরা auth/login এখানে আমরা লগইন একটা ফাংশন রাখলাম, যে লগইন ফাংশন থেকে লগইন হবে। অ্যান্ড অ্যাট দ্য মিন টাইম আমরা রেজিস্ট্রেশনটাও করে রাখি, রেজিস্টার এপিআই কন্ট্রোলার @register, দ্যাটস ইট। সো এখানে আমরা হচ্ছে লগইন এপিআই কন্ট্রোলারে একটা লগইন একটা ফাংশন বানাবো, লগইন। ওকে,
সো অ্যাজ ইউজুয়াল লগইনের যেটা করার আমরা হচ্ছে সেটা আগে করব। রিকোয়েস্ট লাইক আমরা লগইনের ডাটাটা আমরা ফার্স্ট অফ অল এখান থেকে নিয়ে নিতে পারি। রিকোয়েস্ট, তারপরে ভ্যালিডেট দেন অ্যারে, ইউজার নেম পাসওয়ার্ড করে নিতে পারি। ইউজার নেম পাসওয়ার্ড নিলে আপনার সব ক্ষেত্রেই প্রিফারেবল হয়। লাইক আর ভ্যালিডেশনটা দিয়ে দিচ্ছি রিকোয়ার্ড অ্যান্ড স্ট্রিং, অ্যান্ড আপনারা ম্যাক্স লেংথ দিতে পারেন চাইলে, পাসওয়ার্ড রিকোয়ার্ড স্ট্রিং। ওকে, সো এইটা দিলাম, অ্যান্ড আমরা ইভেন এটার ভ্যালিডেশনটাও দিয়ে দিচ্ছি। ইউজার নেম ডট রিকোয়ার্ড প্লিজ গিভ ইউজার নেম, password dot required please give password. Okay, that's it. Save. So আমরা লগইন ভেরিয়েবলটা ডিফাইন করলাম। এখন হচ্ছে আমরা লারাভেলের যে বিল্ট-ইন অথ, ইফ অথ সো অথটা আমরা নেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে এই যে অথ ফ্যাসেটসটা ইউজ করে নিছে অথ অ্যাটেম্পট, অথের অ্যাটেম্পট ফর লগ বাই পাসিং এন্ড। সো এইটাকে আমরা দেখব। সো অ্যাটেম্পটটাকে আমরা যদি দেখি এটাকে পাবো। ওকে, সো এখানে আমাদের বডিটা দিতে হবে, আমরা যেই বডির এটা দিতে হবে। লাইক আমাদের বডিতে কি আছে, লাইক এটা। সো আমরা এখানে তো এইটা স্পেসিফিক না দিয়ে আমরা ডাইরেক্ট এটা দিতে পারি। ওকে, সো লগইন, দ্যাটস ইট। সো যদি লগইন না হয়, জাস্ট আমরা টেস্টিং পারপাস আপাতত করি। ওকে, রিটার্ন ফলস, লাইক ফলস আমরা তাকে বলে দিই, অ্যান্ড রিটার্ন ট্রু। ওকে, সো লেটস চেক দিস। সো এখানে আমরা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড এই দুইটা ফিল দিব। সো এপিআই হবে এটা ডেফিনেটলি, নট গেট, ইট উইল বি দ্য পোস্ট এপিআই। ওকে, সো ক্রিয়েট টোকেন, দেন এটা আবার নিলে এপিআই অথ স্ল্যাশ লগইন। ওকে, ইট উইল বি পোস্ট and body data, username suppose Akash। অ্যাকচুয়ালি ইউজার নেম তো আমাদের নেই, আমাদের তো ইমেল আছে, আমরা ইমেলটাই রাখি, ইট উইল বি বেটার। ইমেল অ্যান্ড লগইন কন্ট্রোলার ইউজার নেম, সরি, ইমেল, দ্যাটস ইট। ওকে, ইমেল Akash, Maniruzzaman-Akash@gmail.com, password 123456, send. ওকে, সো ট্রু, সো এটা অলরেডি পেয়ে গেছে। লাইক আমরা দেখি আরেকটা 6 দিয়ে ফলস, দ্যাট মিনস আমরা এটা দিয়ে আমার একটা ইউজার ক্রিয়েট করা ছিল অ্যাট ফার্স্ট, আমরা একটা ইয়া থেকে ক্রিয়েট করছিলাম। লাইক আমাদের এই যে ইউজার টেবিলে অলরেডি একটা আছে, maniruzzaman-akash@gmail.com, অ্যান্ড পাসওয়ার্ড ওইটা দিয়ে এটা আছে। সো আমাদের নর্মালি এই এপিতে অ্যাকচুয়ালি দ্য সিম্পলেস্ট ট্রু। সো অ্যান্ড ইভেন এটা যদি আমরা না দিই, তো দেন আমরা দেখা গেছে তাকে মেসেজ দিতে পারতেছি, বা এইটা হচ্ছে সে ডিরেক্ট করে নিচ্ছে। সো এখানে আমরা ভ্যালিডেটরটা দিব, আগেরটার মতো করে যেভাবে ভ্যালিডেটর দিয়েছিলাম সেই রকম করে ভ্যালিডেটর দিব। লাইক এপিআই এর যে ইয়াগুলো, এটা তো আমাদের তাকে ডিসপ্লে করাতে হবে, যে কোনো একটা ফিল্ড সে যদি না দেয়, এটার ইররটা তো তাকে দেখাতে হবে। ওকে, সো এইটার জন্য আমরা জাস্ট আগেরটা ফলো করি। সো হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ? আমরা এইটার জন্য, এই অথেন্টিকেশনের জন্য আমরা কি করব? আমরা আমাদের যেই স্ট্রাকচার বলেছিলাম, আমরা ডেফিনেটলি অলওয়েজ রেপোজিটরি প্যাটার্ন বা এই স্ট্রাকচারটা ফলো করব। ওকে, সো এইখানের জন্য আমাদের এই ইন্টারফেসেসের মধ্যে ক্রুড ইন্টারফেস আছে। লাইক আমরা একটা ইন্টারফেস রাখি, অথ ইন্টারফেস, দ্যাটস ইট। ক্রুড ইন্টারফেস, এটা অথ ইন্টারফেসে জাস্ট কি থাকবে, লগইন অ্যান্ড রেজিস্টার, এটা আমরা চেঞ্জ করি পরে। ওকে, সো লগইন থাকবে, রেজিস্ট্রেশন থাকবে, অ্যান্ড সো এইখান থেকে যে রেপোজিটরিটা থাকবে অথ ইন্টারফেস রেপোজিটরিজ, এটা হচ্ছে প্রজেক্ট রেপোজিটরি না হয়ে আমরা রেপোজিটরি নতুন একটা ক্রিয়েট করি, অথ রেপোজিটরি, দ্যাটস ইট।
সেভ অ্যান্ড এটা জাস্ট শুধু একটা রিপোজিটরি বা একটা স্টোর ফাংশনের রিপোজিটরি ক্রিয়েটটা আমরা রাখি, লাইক আমাদের তো এখানে ক্রিয়েট বা রিকোয়েস্ট চেকিং টাইপের বিষয় আছে। ওকে সো ওকে নাও এখানে আমরা হচ্ছে চেক, সো আমরা জাস্ট লগ ইন is not actually for better for this check if authenticated so এখানে আমরা হচ্ছে রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি or username password whatever আমরা দিয়ে দিতে পারি। ওকে check if authenticated and register user check if authenticated so এইটা থেকে তো ট্রু অর ফলস রিটার্ন করবে, লাইক আমাদের অথ রিপোজিটরিতে সেই দুইটা ফাংশন ইমপ্লিমেন্টেড থাকতে হবে, রেজিস্টার ইউজার এন্ড হচ্ছে auth if that's it. ওকে সো এখন এই auth if রিকোয়েস্টে এইখানে হচ্ছে আমার চেক ফুললি চেক করবে auth attempt যেটা করছে সেই জিনিসটা সে এখানে করবে, লাইক auth attempt login সো এখান থেকে লগইন আমরা এটা নিতে পারি, অ্যাকচুয়ালি জাস্ট আমরা এটাকে কপি করি if auth attempt সো auth তো এখানে পাবে না, এটাকে আমরা ইম্পোর্ট করে নেই auth attempt। ওকে সো auth attempt email request email password request password if auth attempt যদি auth attempt true হয়, এটা যদি true হয় দেন আমরা জাস্ট রিটার্ন ট্রু, জাস্ট আমরা এখান থেকে চেক ইফ অথেন্টিকেটেড আমরা যে ডাটাটা দিয়ে দিব রিকোয়েস্টটা পাস করব, রিকোয়েস্টটা ট্রু অর ফলস কিনা এটা আমরা গেট করব, এলস রিটার্ন ফলস। সো এখানে এলস দেওয়ার দরকার নেই, হয় এটাতে যদি ঢুকে তাহলে তো ট্রুই রিটার্ন করে দিবে আর নাহলে ফলস রিটার্ন করবে, দ্যাটস ইট। ওকে সো auth interface that's it and auth repository that's it. সো আমরা auth repositoryটাকে কল করব আর অ্যাজ ইউজুয়াল আমরা আগের আমাদের কন্ট্রোলারগুলোতে যেভাবে এটাকে ইনজেক্ট করেছিলাম এটাকে এখন ইনজেক্ট করব এইভাবে, জাস্ট কনস্ট্রাক্ট করে নিয়ে নিচ্ছি, that's it, that's nice, so that's it. So it will not be project repository, actually it will be auth repository so it will be auth repository so এটা নিলাম and রেপোজিটরিটা উপরে অটোমেটিক্যালি এমবেড হয়ে গেছে। সো সবসময় স্ট্রাকচার মেনটেন করব, লাইক যেটা আমাদের কাস্টম যেগুলো সেগুলো হচ্ছে নিচে রাখবো, ইট ইজ ফার বেটার এই যে সিস্টেমের এটার একটা রেখে সো আপনি আলাদা করতে পারবেন যে আমরা কাস্টম কি কি ইউজ হলো auth repository। সো আমরা এখন এটার কোনো কিছু অ্যাক্সেস পেতে চাইলে সো আমরা কিভাবে পাবো, like if this auth repository and check if authenticated so এখানে আমরা আমাদের যে রিকোয়েস্টটা আমরা এখানে পাস করে দেব, রিকোয়েস্টের এগেইনস্টে সে তো গেট করে নিয়ে আসবে check if authenticated, if not যদি অথেন্টিকেটেড না হয় দেন আমরা তাহলে এটা ফুল আমরা কপি করে নিতে পারতেছি, cut it here. ওকে সো চেক ইফ অথেন্টিকেটেড এন্ড এই যে ভ্যালিডেটরটা আমরা আমাদের আগের যে কন্ট্রোলারে যেভাবে ভ্যালিডেটরগুলো সেট করছিলাম জাস্ট ওই ওয়েতে ভ্যালিডেটরটা সেট করি, সো লাইক দ্যাটস ইট, লগইন ওকে দ্যাটস ইট, নেম sorry email and description would be password, so give your username, please give your password, দ্যাটস ইট। সো এইটা আমরা হচ্ছে কেটে দিচ্ছি, লগইনটাও লাগতেছে না, সো যদি ভ্যালিডেটর ফেলস হয় দেন হচ্ছে এখানে ঢুকবে সাকসেস ফলস অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ভ্যালিডেশন যেটা দেখানো সেটা দেখাবে। লেটস চেক দিস। সো এই দুইটাই এখন এমটি আছে, এই দুইটাই আমরা বন্ধ করে দিয়েছি। auth repository contains 5 abstract methods and must therefore be declared sorry আচ্ছা আমরা এটাকে CRUD ইন্টারফেসটাকে এক্সটেন্ড করেছি auth repositoryতে, এটা হবে তো auth ইন্টারফেসটাকে এক্সটেন্ড হবে।
So it would be auth interface. Declaration of check if authenticated must be compatible with check if authenticated. আচ্ছা সরি, এটা আমাদের রিকোয়েস্ট হবে auth interface রিকোয়েস্ট এটা, অ্যান্ড ডেফিনেটলি আমাদের রেজিস্টার ইউজারের ক্ষেত্রেও সেম হবে, অ্যান্ড আমরা auth repository-তে ওইটা অলরেডি দিয়ে দিতে পারি। সো দ্যাটস ইট। সো এভরিথিংস আই থিঙ্কস এই টাইপটা মিসম্যাচ এখন আর হবে না। সো ওকে, সো ইমেলটা দেয়নি, পাসওয়ার্ড দেয়নি, দ্যাটস গুড। ইমেল দিয়েছে, সো পাসওয়ার্ড প্লিজ গিভ ইউর পাসওয়ার্ড, দ্যাটস নাইস। পাসওয়ার্ডও দিয়েছে, true, that's it, authenticated, awesome. So close others, that's it. So আমাদের বেসিক ডান। সো এখন আমরা কি করব, সো এই যে ইউজার যেটা লগ ইন করলো, যেহেতু চেক ইফ অথেন্টিকেটেড হয়েছে, সো আমরা কি করতে পারি, তার ইউজার ডাটাটা নিয়ে আসতে পারি, রাইট? অ্যান্ড সো দ্যাটস ইট। সো এটা আমরা এখন এখানে নিলাম, অ্যাক্সেস টোকেনটা আমরা রিটার্ন করব না। ওকে, সো ইউজার where email is the request of email. So actually we can find also the user. So আমরা কি করতে পারি, auth interface, so find by email address, and here is, so you can pass email. So find by email address, and it's a string. So in auth repository we'll find that like find by email address, and there is a string called email. So okay, if if user where email যদি email is not, if, so এটা আমরা আগে user variable স্টোর করে রাখি, user equal to this, so it is for first, that's it. So if not is null user যদি null না হয়, অ্যাকচুয়ালি null টালের কোনো বিষয় না, আমরা জাস্ট রিটার্ন করে দিচ্ছি, কারণ আমরা ওইখান থেকেই চেক দিতে হবে আরেকবার। সো দ্যাটস ইট। ইউজার যদি আমরা find by email address, এটা auth repository, সো এইখানেও find user, ডেফিনেটলি আমরা রেপোজিটরিটা প্রথম অনেক প্ল্যানিং করে রেপোজিটরিটা মানে ইন্টারফেসটা ডেভেলপ করব, তারপরে হচ্ছে রেপোজিটরিটা নিয়ে কাজ করব। Okay, so here user equal to this auth repository find by email address, and here is আমরা এখানে কি দিব, request email, আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে পাস করে দিব, request email। সো ইউজারটা পেলাম, সো এখান থেকে ইউজারটা পেলাম, if not is null user যদি নাল না হয়, দেন হচ্ছে আমরা যদি অথেন্টিকেটেড হয়, অ্যাকচুয়ালি অথেন্টিকেটেড হলে এখানে নাল হবে এই কেসটা আসলে ঘটার তো কোনো ওয়ে নাই, রাইট? সো এই কেস যদি অথেন্টিকেটেড হয়ে আসবে, তার মানে তো সে অলরেডি একটা ভ্যালিড ইউজার। ওকে, সো ভ্যালিড ইউজার যেহেতু, আর অথেন্টিকেটেড যদি না হয়, তাহলে আমরা তাকে এইটা মেসেজ দিতে পারি, false message, sorry, invalid email and password. ওকে, সো ইরর্স আসলে এখানে আমাদের স্পেসিফিক্যালি ইরর রাখার দরকার নেই, নাল। ওকে, সো ইউজারটা পেলাম, লাইক এখন আমরা এইটা যদি হয়, আর একটা হচ্ছে অ্যাক্সেস টোকেন জেনারেট করতেছি, এই ইউজারের এগেইনস্টে আমরা একটা অ্যাক্সেস টোকেন জেনারেট করতেছি, দ্যাটস নট দ্য টোকেন নেম, ইট উইল বি auth token, আমরা auth token নাম দিচ্ছি এটাকে। ওকে, সো আমরা আবার রিটার্ন করে দিচ্ছি যদি সবকিছু সাকসেসফুল হয়, সাকসেস ইকুয়াল টু ট্রু, মেসেজ logged in successfully, that's it. So and definitely we can pass the user equal to this user,
we can pass access token, like access token equal to this access token. Okay, that's it. So আমরা এটাকে রিটার্ন করে দিচ্ছি. That's awesome. Let's check. So success false, sorry, invalid email and password. That's good. That's not good. So okay, যদি এখানে আমরা এইটা হয় ট্রু হয়, ট্রু হলে এটা এখানে ঢুকবে, ফলস হলে এখানে ঢুকবে, উল্টাপাল্টা ঢুকছে. Let's check again. Okay, that's awesome. Success true, logged in successfully, user data আমাকে দিয়েছে, access tokenটা আমাকে দিয়েছে. সো আমি সবকিছু পেয়ে গেলাম. এখন আমি আমার সেশনে আমার লোকাল স্টোরেজে এই অ্যাক্সেস টোকেনটা স্টোর করে রেখে নেক্সট টাইম সবসময় এটা থেকে এপিআই হিট করতে পারবো আর কি. দ্যাটস ইট. সো সিম্পল, সো নাইস, সো এলিগেন্ট. Okay, so আমাদের login API development done using Passport and Laravel. And always we have to try, like I have to document it here. Check if authenticated. Check if authenticated. Check if an user is authenticated or not by request. By request. So its type is boolean, actually return boolean. True if authenticated, false if not. Okay, so that's it. So এটা হচ্ছে এইটা আমাদের check register user. So register a user by request form. Okay, so and then return actually register user পরে return object and user object return করে দেবে. That's it. And ইমেলের ক্ষেত্রেও return find by email address, find an user by email address. That's, and paramis actually states a string, actually it is the email. So and it will pass an object. That's it. সো সবসময় ইন্টারফেসটাকে কমেন্টিং করে রাখবো, যেন ইন্টারফেসটা দেখে আপনার এই ফাংশনটা কি কারণে ইউজ হচ্ছে অটোমেটিক্যালি বুঝতে পারে. সো এইটা তাহলে আর রিপোজিটরিতে আমার অথ রিপোজিটরি যতগুলো রিপোজিটরি আমরা ইউজ করবো রিপোজিটরিগুলোতে আর কমেন্টিং করার দরকার হচ্ছে না. সো এটা ইন্টারফেসে এটা ব্রিফ ডকুমেন্টেশন আছে. দ্যাটস ইট. সো আমি টিউটোরিয়ালটা স্মল করতে পারি, বাট আমি এটাকে লেন্দি করি কারণ আই থিঙ্ক আমি চাই আমার টিউটোরিয়ালগুলো যে দেখুক সেজন্য মোটামুটি একটা বেস্ট স্ট্রাকচার ফলো করে অ্যান্ড বেস্ট কোডিং প্র্যাকটিস, মানে বেটার কোডিং প্র্যাকটিসগুলো দেখে. সো আপনাদেরও যদি কোনো সাজেশন থাকে যে না ভাই এটা তো এইভাবে করলে আরও বেটার হয়, এটা আরও অর্গানাইজ হয়, সো প্লিজ কমেন্ট বিলো, নিচে কমেন্ট করেন. আই থিঙ্ক আমরা সবাই লার্নিং করতেছি, আমি বেশি জানি আপনি বেশি জানেন এরকম কিছুই নাই এই ফিল্ডে, এটা আসলে এরকম একটা ফিল্ড. সো প্লিজ কমেন্ট যদি কারো মনে হয় যে না ভাই আমরা এইখানে যদি এই স্ট্রাকচারটা ফলো করি বা আমাদের সফটওয়্যার ফার্মে আমরা এই স্ট্রাকচারটা ফলো করতেছি, দ্যাটস অ্যাপ্রিসিয়েটেড. আমরা যদি ভালো মনে হয় নেক্সট টিউটোরিয়ালে আমরা সেইটাই দেখে ইমপ্লিমেন্ট করব. এটা আসলে এখানে লার্নিং থেকেই প্রতিবারই চেঞ্জ হবে, এই মেন্টালিটি আমাদের সবাই রাখতে হবে. সো ওকে, দ্যাটস গুড. আমাদের লগ ইনটা ফুলি ডান. নেক্সট ইজ registration. So just make a copy here. So registration actually almost the same, just এটা আমরা কপি করি. So login এর জায়গায় হবে register, that's it. And API register sorry, এখানে login API controller আছে, এটা হচ্ছে register API controller. Actually আমরা auth API controller দিলেও দিতে পারতাম. That's up to us. ওকে, সো আমি এটাই করতেছি, রিনেম, কারণ অথেন্টিকেশনের জন্য তো আর বেশি লাগতেছে না. সো আমি এটাকে অথ এপিআই কন্ট্রোলার বানিয়ে দিচ্ছি. লগ ইনটা হচ্ছে অথ এপিআই কন্ট্রোলার. ওকে, সো রেজিস্ট্রেশনটাও আছে অ্যান্ড api.php-তে লগ ইন এপিআই কন্ট্রোলারের জায়গায় অথ এপিআই কন্ট্রোলার. ওকে, সো অথ API controller, that's it. Okay, so register a validator first. ভ্যালিডেটরে আরো নতুন কিছু ফিল্ড যুক্ত হবে, লাইক
name required, name email password, that's it. এই তিনটা ফিল্ড রিকোয়ার্ড। আমরা বেশি মানে ছোট দিই, স্টার রাখি। please give your name, that's it. So let me say Junjuna, that's good. Okay, so registered successfully, and definitely আমরা এই auth repository করব না, আমরা এখান থেকে আমরা হচ্ছে auth repository থেকে রেজিস্টার করব। It's actually simple. User equal to new user, user name equal to request name, save, user save, return user name and then email and then password, that's it. So user register user, new user registration হয়ে গেল। ওকে, সো এখানে আমরা এটা যখন করব, this auth repository register user request, if this not equal to null, so actually like আমরা ইউজারটা ফাইন্ড করে নিই, user equal to এইটা, then if not is null user যদি null না হয় then এটা, and else হচ্ছে registration cannot successful. Okay, so and definitely in registration করার সময় ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে আরেকটা দিয়ে রাখবো, ইউনিক ইমেল ইউনিক, সো এটা মেবি একটা রাখলেই হবে, ইউনিক ইমেল, ইউনিক ইউজার্স টেবিলের সাথে ইউনিক থাকবে। ওকে, email dot unique, so your email address is already used, please log in or use another. So email dot unique হলে এটা দেবে রেজিস্ট্রেশন করার সময়। সো অ্যাক্সেস টোকেন ইজ ইউজার আমরা পেলাম, ইউজার পেলে এইটা ফাইন্ড ইউজার বাই ইমেল অ্যাড্রেস, ইউজার ইমেল অ্যাড্রেস দিয়ে ইউজারটা পেলাম ওইটা অ্যাকচুয়ালি দ্য সেম এর মতোই। ওকে, সো এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন, দ্যাটস অ্যাকচুয়ালি দ্য সেম। ওকে, সো আরেকটা জিনিস, সো যখন আমরা রেজিস্ট্রেশন করব লাইক হচ্ছে পাসওয়ার্ডটাও রেখে দেই, পাসওয়ার্ডটা এখানে কনফার্মড, সো কনফার্ম রাখলে সে পাসওয়ার্ড কনফার্মেশন নামে একটা ইয়ে আছে, সেটাকে সে এক্সপেক্ট করবে লাইক। সো এটাকে আমরা সেভ করি, ক্রিয়েট ফোল্ডার auth হচ্ছে লগইন, সেভ auth, দ্যাট ইজ এ লগইন, কন্ট্রোল সি, এন্ড এটাকেও আমরা হচ্ছে এখানে সেভ করে রাখি, auth create token, okay, that's it. So login এর মতো করেই জাস্ট সেম register and it's a post, and লগইনে আমরা যেরকম বডিতে যেগুলো পাঠাইছিলাম এই জিনিসগুলো এখানেও পাঠাই, এখানে আরো এক্সটেন্ড হবে email, and there will be a name and password confirmation, password 123456, name Maniruzzaman. ওকে, সো Maniruzzaman-Akash এটা অলরেডি আছে, লাইক akash@gmail.com, আমরা এটা দিলাম। লেটস সেভ ইট উইথ register in auth folder, that's save to auth. সো আমি এটা পরে শেয়ারও করে দিব, আপনারা এখান থেকে শেয়ার করলে আপনারা এটা আপনাদের নিজেদের ইয়াতে এক্সাক্ট এরকম করে পাবেন। ওকে, সো লেটস ট্রাই উইথ register, that's awesome, registered successfully, name email সবকিছু এগুলো দিয়ে হয়ে গেছে। লাইক ইমেল যদি আমরা এখন ডুপ্লিকেট দেই, লাইক সরি অ্যাকচুয়ালি আকাশটাই তো অলরেডি ইউজার্ড হয়ে আছে, akash@gmail.com, এটা দিয়ে যদি আমি দেই
So your email address is already used, please log in or use another. And actually errors এর মধ্যে errorটা দিচ্ছে, that's better. Okay, so আর হচ্ছে আমরা যদি পাসওয়ার্ড কনফার্মেশনটা না দেই, সো এখানে এরর দিবে পাসওয়ার্ড প্লিজ পাসওয়ার্ড কনফার্মেশন ডাজ নট, দ্য পাসওয়ার্ড কনফার্মেশন ডাজ নট ম্যাচ, অ্যান্ড ডেফিনেটলি আদার এরর গুলোও তো দিচ্ছেই। সো দ্যাটস ইট। সো আমাদের ফুলি স্ট্রাকচার্ড যেই ডাটা সেট ছিল, যেই এপিআই গুলো ছিল, আমরা ডেভেলপ করে ফেলেছি। ওকে ওকে, সো ডে 10 ইজ ডান। পাসপোর্ট এপিআই অথেন্টিকেশন হয়ে গেছে। এটা হচ্ছে আমরা পাসপোর্ট এপিআই অথেন্টিকেশন সেট আপ করেছি, ফুল লগ ইন এপিআইটা ডেভেলপ করেছি পাসপোর্ট অথেন্টিকেশন সহ, অ্যান্ড রেজিস্ট্রেশন এপিআইটা ডেভেলপমেন্ট করেছি। ওকে, সো নেক্সট টিউটোরিয়াল ইজ ফ্রন্ট এন্ড থেকে রেজিস্টার ইউজ করবো, এপিআই টোকেনগুলো নিয়ে কাজ করে আমরা হচ্ছে রেজিস্ট্রেশনের কাজ করব। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করেন, ইনশাল্লাহ। খোদাহাফেজ। যে কোনো প্রবলেমে নিচে অবশ্যই কমেন্ট করেন, আপনার মতামত দেন, আপনি কি থিঙ্ক করেন সেটা আমাকে বলেন, যে ভাই এটা করলে আরও বেটার হয়, উইল থিঙ্ক দ্যাট। অ্যান্ড সোর্স কোডগুলো গিটহাবে আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন, ট্যাগ অনুসারে আছে, সো এখান থেকে দেখে নেবেন। কোনো প্রবলেম হলে জানাবেন। আর গিটহাবে যেহেতু আমার রিপোজিটরিটা আছে, সো ডেফিনেটলি আপনারা একটা স্টার্ট দিবেন, ইটস মাই রিকোয়েস্ট। ওকে, খোদাহাফেজ, আল্লাহ হাফেজ।